হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা রান্না করব চিলি চিকেন। তার জন্য লাগবে ক্যাপসিকাম, আগে থেকে স্লাইস করে রেখেছি। লাগবে পেঁয়াজ, হাফ কেজি মুরগির মাংস। আমি দিয়ে দিব আদা বাটা, মশলা দিয়ে দিলাম 1 চামচ, জিরা বাটা 1 চামচ, গোলমরিচের গুঁড়া 1 চামচ, লাল মরিচের গুঁড়া 1 চামচ, দিয়ে দিব স্বাদ মতো লবণ, সয়া সস দিয়ে দিব, সামান্য কিছু তেল দিয়ে দিব কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, দিয়ে দিব ময়দাটা দিয়ে ভালো করে মেশ করে নিব। মেশ করার পরে প্রায় 1-1.5 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তারপর ভালো করে তেলটা গরম করে তেলের মধ্যে ভালো করে ভেজে নিব। এরকম করে কিছুটা কালার চলে আসলে নামিয়ে নেব। অন্য একটা কড়াইতে তেল দিয়ে ওটার মধ্যে আগে থেকে কুচি করে রাখা রসুন দিয়ে দিব, সামান্য পরিমাণে কিছুটা ভেজে নিব। ভাজার পরে দিয়ে দিব আগে থেকে কেটে স্লাইস করে রাখা পেঁয়াজগুলো, দিয়ে দিব ক্যাপসিকাম, ভালো করে মিক্স করে নিব রসুনের সাথে। সামান্য কিছুটা লবণ দিব। লবণটা আগে দিলে কি হয়, জিনিসটা একটু নরম হয়ে আসে, তার জন্য লবণটা আগে দিয়ে দেওয়া। গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। তারপরে ঢেকে রাখবো কিছুক্ষণ। একটু ভাপ দেওয়ার পরে দিয়ে দিব মাংস, তারপরে সসগুলো দিয়ে দিব। সসটা একটু বেশি লাগবে, 1 কাপের মতো সস দিয়েছি। ভালো করে মিক্স করে নিয়ে সামান্য একটু পরিমাণে পানি দিয়ে কাঁচামরিচ দিয়ে দিব, কারণ অনেকে ঝাল খেতে পছন্দ করে, তার জন্য একটু কাঁচামরিচ হালকা একটু ঝাল ঝাল হবে। অন্য এক পাত্রে সামান্য একটু পানি নিয়ে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিক্স করে তার তরকারিটার মধ্যে দিয়ে দিব। এটা দিলে কি হয় আর কি, ঘন ঘন হয়ে আসে, তার জন্য ভালো করে একটু নেড়ে দিব। কিছুক্ষণ একটু জাল করে নিব। কিছুক্ষণ জাল করার পরে দেখো ঘন হয়ে আসছে। এরকম হয়ে গেলে বাস নামিয়ে নিব। ঠান্ডা হয়ে গেলে আরও বেশি ঘন হয়ে যাবে। হয়ে গেল আমার চিলি চিকেন। থ্যাংকস ফর ওয়াচিং।